ইসলাম একথা বলে, তাহলে আর কিসের প্রয়োজন? সম্মানিত দিনী ভাই, স্পষ্ট করে আমরা বলতে চাই যে যারা আজকে নারীর সমতার অধিকার বা এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের সভা সমাবেশ এগুলো করে, আসলে তারা ইসলামের শিক্ষা তারা জানে না। ইসলাম নারীদেরকে যা দিয়েছে এ ব্যাপারে তারা একেবারেই অনভিজ্ঞ। তারা ইসলামের বিধান জানে না, আল্লাহর বিধান তারা জানে না। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, কন্যা সন্তান হওয়া, কন্যা সন্তানের লালন পালনকারী কাল কিয়ামতের ময়দানে আমার সাথে জান্নাতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ মাকাম, সেখানে নবীজি কন্যা সন্তানের পিতাকে রেখেছেন। এত বড় সম্মান ইসলাম দিয়েছে, নবীর মাধ্যমে আমরা জেনেছি। আর কে দিবে বলেন? প্রিয় দিনী ভাই বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সন্তানের লালন পালনের ব্যাপারে কয়েকটি হাদিসের ভিতরে স্পষ্ট করে বলেছেন। আমরা অনেক সময় কন্যা সন্তান বা ছেলে সন্তানের ভিতরে ছেলের থেকে কন্যা সন্তান থেকে ছেলেদেরকে বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার দিই না। জীবদ্দশার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমতা রক্ষা করতে বলেছেন। এজন্য এই হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউআইয়িদহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসার ওয়ালাদাহু যুকুর আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কন্যা সন্তান দান করলেন, ফালাম ইউআইয়িদহা, তাকে জীবন্ত দাফন করল না, ওয়ালাম ইউহিনহা, এবং তাকে অপমান বা অপদস্থ করলো না। কন্যা সন্তান হওয়ার পরে মুখ বা চেহারা খারাপ করলো না, বা নিজেকে অপমানিত মনে করলো না, বা কন্যা সন্তান হওয়ার তাকে অপমানিত করলো না। ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুর। দেখেন, খেয়াল করে দেখেন, এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, এবং আরেকটা কাজ সে করেনি, সেটা হলো যেরকম ভাবে পুত্র সন্তান আছে বা কন্যা সন্তান আছে, সেখানে পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপরে প্রাধান্য দিল না। অনেক বিষয়ে পুত্র সন্তানকে বিভিন্ন বিষয়ে ছেলে মানুষ অনেক বিষয়ে এগিয়ে দেওয়া হয়, তাকে প্রাধান্য দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন তিনটা কথা। একটা হলো যে জাহেলি যুগে যেরকম ভাবে কবরস্থ করা হতো, যে কোনো ব্যক্তি তার কন্যা সন্তান হয়েছে তাকে কবরস্থ করে বা দাফন করে জীবন্ত অবস্থায়, এবং তাকে অপমান করেনি, অপদস্থ করেনি, এবং তার যে ছেলে সন্তান আছে এই দুইজনের ভিতরে কন্যা সন্তানের উপরে ছেলে সন্তানকে প্রাধান্য দিল না। নবীজি বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই হাদিসে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা এবং উভয়ের ভিতরে, পুত্র সন্তানের ভিতরে সমতা রক্ষা করে স্পষ্ট করে বললেন। ছেলে এবং মেয়ের ভিতরে প্রাধান্য দেওয়া যায়, নারী এবং পুরুষের ভিতরে, কন্যা এবং পুত্রের ভিতরে সমতা রক্ষা করা ইসলাম বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন। শুধু কি তাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস থেকে আমরা জানতে পারি, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, বসে আছেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ভিতরে ঘটনাটি আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক সাহাবী বসে আছেন, এমন সময় তার ছেলে সন্তান আসলো। ছেলে সন্তান আসার পরে তাকে ধরে, তাকে যে আদর সোহাগ করে এবং কি চুমুও দিল। আমরা অনেক সময় শিশু সন্তানকে চুমু দিই, এটা আল্লাহ রাসূলের একটা বড় সুন্নাহ, আদর করা, ছোটদেরকে আদর করা, সন্তানদেরকে আদর করা। তো ওই সাহাবী যখন ছেলে সন্তানকে চুমু দিল, কিন্তু একটু পরেই তার মেয়ে সন্তান আসে, কিন্তু মেয়ে সন্তানকে চুমু দেয়নি, বরং তাকে কাছে বসিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি লক্ষ্য করলেন যে ছেলে সন্তানকে আদর করতে যেয়ে ছেলে সন্তানকে চুমু দিল, কিন্তু কন্যা সন্তানকে চুমু দিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি লক্ষ্য করলেন এবং তাকে বললেন, লাউ আদালতা কানা খায়রাল লাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ইনসাফ হলো না, এবং তুমি যদি ইনসাফ করতে এই জায়গার ভিতরে, তাহলে তোমার জন্য একটা উত্তম হইতো। কারিবু বাইনা আবনাইকুম, তোমাদের সন্তান ভিতরে সমতা রক্ষা করিও। ওয়ালাউ ফিল কুবলি, এবং যদিও চুমু হয়, এই ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন। আল্লাহু আকবার। যে নবী, যে ইসলাম সন্তানের ভিতরে ছেলে এবং কন্যা সন্তান, পুত্র এবং কন্যা সন্তানের ভিতরে একটা আদর সোহাগ করতে, যে চুমুর ব্যাপারে সমতা রক্ষার কথা বলে, আর কে এরকম ভাবে বলেছে বলেন? ইসলাম তো শুধুমাত্র সন্তানের ভিতরে সমতা রক্ষার কথা বলেছে। প্রিয় দিনী ভাই বন্ধুরা, ইসলাম যেখানে একটা কন্যা সন্তান এবং ছেলে সন্তানের ভিতরে চুমুর ব্যাপারেও আদর সোহাগ করতে সমতা রক্ষার কথা বলে, তাহলে অবশ্যই সর্ববিষয়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা জানতে অবশ্যই সমতার কথা ইসলামই একমাত্র বলেছে।
প্রিয় দিনী ভাই ও বন্ধু, শুধু কি তাই, উপহার উপঢৌকনের ব্যাপার অনেক সময় সন্তানের ভিতরে সমতা রক্ষা করতে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা আছে। হযরত বশীর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান ছিলেন নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নোমান ইবনে বশীরকে একটি উপহার দিবেন। উপহার দেওয়ার ক্ষেত্রে তার স্ত্রীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখবেন যে তার সন্তান নোমান ইবনে বশীরকে কিছু উপহার দিবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে বলেন যে তোমার কি আরো সন্তান আছে? বলল আরো সন্তান আছে। তাহলে এই সন্তানকে দিয়েছো, আর অন্য অন্য সন্তানকে কি এভাবেই দিয়েছো উপহার? তখন বশীর ইবনে সাদ বলল, না, দেইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফালা তাশহাদনি ইযান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমাকে সাক্ষী রাখার কোনো প্রয়োজন নেই। ফাইন্নী লা আশহাদু আলা জাওরিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোনো জুলুমের সাক্ষী হতে চাই না। সুবহানাল্লাহ বিহামদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের ব্যাপারে এখানে বলেন, এক সন্তানকে উপহার দিবে, উপঢৌকন দিবে, আরেক সন্তানকে দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী বানাইতেছে। নবীজি স্পষ্ট করে বলেন, আমি এই জুলুমের ভিতরে আমি সাক্ষী হতে চাই না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও সন্তানের ভিতরে সমতা রক্ষার কথা বলতেছেন। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম কথা বলে যে সন্তানের উপঢৌকন আদর সোহাগের ক্ষেত্রেও সমতা রক্ষা করতে হবে, তাহলে ইসলাম কথা বলে, তাহলে আর কিসের প্রয়োজন? সম্মানিত দিনী ভাই, স্পষ্ট করে আমরা বলতে চাই যে যারা আজকে নারীর সমতার অধিকার বা এই বিষয় নিয়ে বিভিন্ন ধরনের সভা সমাবেশ এগুলো করে, আসলে তারা ইসলামের শিক্ষা তারা জানে না। ইসলাম নারীদেরকে যা দিয়েছে এ ব্যাপারে তারা একেবারেই অনভিজ্ঞ। তারা ইসলামের বিধান জানে না, আল্লাহর বিধান তারা জানে না। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা,